হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা শরবতের রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে বেলের শরবতের রেসিপি শুরু করব খুব সহজ উপায়ে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে বেল নিয়ে নিছি। বেলের মধ্যে প্রথমে একটু পানি দেব। এই বাটির এক বাটি পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে মাখায় নেব। বেলের যে কাঠটা আছে সেটা সুন্দর করে বের করে নেব। এভাবে পানি দিয়ে মাখালেই বেলের কাঠটা সুন্দর করে বের হয়ে যাবে। তো দেখুন আমি বেলের কাঠটা বের করে নিছি, কিন্তু এই বেলের মধ্যে তো অনেক আঁশ আছে। তো এই কাঠটা এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে এই কাঠগুলো আলাদা হয়ে যাবে। আমি এখানে একটা নর্মাল চা ছাঁকনি নিয়ে নিছি, যে এই ছাঁকনিটা সবার বাড়িতেই থাকে, এরকম একটা ছাঁকনি নিয়ে নিছি। এবার এই ছাঁকনি দিয়ে আমি এই কাঠটা সুন্দর করে বের করে নেব। এই আঁশটা আলাদা করে নেব আর বেলের কাঠটা বের করে নেব। এই ছাঁকনিতে দিয়ে এভাবে নাড়লেই কাঠটা বের হয়ে যাবে আর আঁশটাও আলাদা হয়ে যাবে। তো এভাবেই আমি বেলটা সুন্দর করে ছেঁকে নেব। এই যেটা হচ্ছে বেলের কাঠ, এটা ফেলে দিতে হবে। তো এখানে আমি বেলটা সুন্দর করে ছেঁকে নিছি। এর মধ্যে আমি একটু লেবুর রস দেব। এবারের মধ্যে আমি লবণ দেব। এবারের মধ্যে চিনি দেব। আপনারা বেলের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। বেল যদি বেশি মিষ্টি হয় চিনি কম লাগবে, আর যদি কম মিষ্টি হয় তাহলে চিনি বেশি লাগবে। আমার এখানে বেলটা মিষ্টি আছে, এজন্য আমি খুব বেশি চিনি দেব না। এখানে দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা দেওয়ার পর এটাকে একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে বেলের সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ঠান্ডা পানি দিতে হবে। আপনারা যতটুকু বানাতে চান ততটুকু পানি দেবেন, তাহলেই হবে। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিলে বেলের শরবত রেডি। তো দেখুন আমার বেলের শরবত কিন্তু রেডি। আপনাদেরকে খুব ইজি রেসিপিতে আমি বেলের শরবতের রেসিপিটা দেখালাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।